আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স। আমরা 32 দিনের মতো চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আমাদের মুরগির ওজন কেমন হয়েছে, কত বস্তা খাবার খেয়েছে, কতগুলা মারা গেছে, কতগুলা পাত্র দেওয়া আছে, পানির পাত্র, খাবারের পাত্র, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের আরেকটু বিষয় জানানোর আছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে মুরগি পালন করার সময় আমাদের বাংলাদেশে যারা বিশেষ করে পোল্ট্রি খামারি আছেন তারা জানেন যে গরমে, তারপরে শীতে এবং বর্ষার সময় এই তিনটা সিজনে, 6টা সিজনের ভেতরে আমরা এই তিনটা সিজনে আসলে লক্ষ্য করি। এই তিনটা সময় মুরগির ওষুধ, তারপর মুরগির অসুখ, সবকিছুর ডিফারেন্স থাকে। তো আমাদের এখন চলতেছে বর্ষাকাল। তো এই বর্ষাকালে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খেতে দিতে আসছি। আজকে মোটামুটি সারাদিন বাইরে বৃষ্টি হয়েছে, এক সাইড থেকে বাতাস হচ্ছিল, যার ফলে সাপোর্ট ছিল। আমরা এই পর্দা প্লাস পলিথিন আমরা নামিয়ে রাখি। আবার যদি আপনাদের সাথে শেয়ার করি, সেটা যে এই পাশে দেখেন আমাদের পশ্চিম পাশে আমাদের সম্পূর্ণ নামানো বা ওঠানো আছে, কারণ এই পাশে বাতাস ঢুকতেছে না। আমাদের এই পাশে সম্পূর্ণ খুলে রাখছি, কারণ এই ঘরের ভেতরে যখন এই গ্যাস হবে, সেই গ্যাসটা যেন বের হয়ে যায়। ভিউয়ার্স, আমাদের আজকে সম্পূর্ণ ঘর ছেড়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই পাশে পুরাতন বালু, আর ওই পাশে একদম নতুন বালু দেখা যাচ্ছে। মোটামুটি মুরগিগুলা প্রায় বড় হয়ে গেছে, মোটামুটি খাবারও খাচ্ছে ভালো। আশা করি ভালো কিছু করার সুযোগ আছে এই চালানে। ভিউয়ার্স, আমাদের 3বার পানি দেই, তো 3বারে আমাদের 80 লিটার করে এখন বর্তমানে পানি দিচ্ছি। আর খাবার 1 বস্তার একটু কম। আমরা মুরগির ওজন মাপার আগে আপনাদের কিছু কথা বলবো, তার ওজন মেপে আপনাদেরকে দেখাবো। আমরা আমাদের এখানে বিশেষ করে 3 টাইপের মুরগি আছে। একটা সোনালী কালার, একটা একদম সম্পূর্ণ কালো, আর একটা কালো আর সোনালী মিক্স। এই 3টা কালারই বেশি। তো এই 3টা ভেরিয়েন্টের মধ্যে আপনাদের মেপে দেখাবো সবগুলার। এই 3টার মধ্যে 3টা বড় আর 3টা ছোট। কমেন্ট করেছেন এর আগে, আপনারা এর আগে অনেকেই কমেন্ট করেছেন যে আমরা বড় বড় মুরগিগুলো দেখাই। আসলে ভাই, বলতে গেলে আমাদের বড় মুরগি দেখালে যে বেশি লাভ হবে, বা যেই কোম্পানির মুরগি আমরা পালন করতেছি, এই কোম্পানি আলাদা আমাদেরকে টাকা দিচ্ছে, এমনটা কিন্তু বিষয়টা না। আমরা এক্সাক্ট সত্য ইনফরমেশন যেটা, সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। কারণ আপনারা যারা খামারি ভাইরা আছেন বা অনেকে চিন্তা ভাবনা করেন যে নতুন করে খামার শুরু করবেন, তাদের ক্ষেত্রে দেখেন যে আমরা যে ভিডিওটা বানাচ্ছি, আমাদের 45 দিন 50 দিনের মতো সময় লাগতেছে করে বিভিন্ন ইনফরমেশন দেওয়া, তারপরে এই ভিডিও এডিট করে ছাড়া। আপনারা দেখেন যে 2-3 ঘন্টার মধ্যে এই ইনফরমেশনটা আপনারা 50 দিনের মধ্যে পেয়ে যাচ্ছেন। তো আসলে আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। আর চলেন দেখে আসি যে আমাদের মুরগির ওজন কেমন হয়েছে। আমাদের এই যে আমরা নিয়ে নিচ্ছি, আমরা এখন মুরগি দিব। এটা সোনালীর মধ্যে ছোট মুরগির ওয়েটটা কেমন আসে আপনারা দেখেন। এই মুরগির ওজন আসছে 411 গ্রাম, 700 গ্রামের কাছাকাছি। এটা 720 গ্রাম। এটা সোনালী 3টার ওজন। পিওর কালো মুরগি, এটার ওজন আসে 532 গ্রাম। ভিউয়ার্স, মোটামুটি আপনাদের আইডিয়া হয়েছে আশা করি। আপনারা ক্যালকুলেশন করে গড় ওজনটা আশা করি নিয়ে নেবেন। আসলে একদমই কিছু ক্যাট মুরগি আছে, এগুলার ওজন তো আসলে মানে দেখানোর আসলে তেমন দরকার নাই, কারণ এগুলো আসলে গড়ের মধ্যে পড়ে না। গড় কিভাবে করতে হয় আসলে আপনারা হয়তো ভালো জানেন। ভিউয়ার্স, আপনারা হয়তো খেয়াল করেছেন আমাদের পানির পাত্র এবং খাবারের পাত্র সম্পূর্ণ ওরিয়েন্টেশন ভাবে সাজানো আছে, লম্বা লম্বা ভাবে। তো আমাদের খামারের দৈর্ঘ্য বা প্রস্তুত দিক দিয়ে আমরা সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। পানির পাত্র দেওয়া আছে 40টা, আর খাবারের পাত্র দেওয়া আছে 90টা। আমাদের মোট মুরগি মারা গেছে 120টার মত। আমাদের মোট খাবার খেয়েছে 35 বস্তা। আপনারা যদি এই 35 বস্তা 50 দিয়ে গুণন দেন, তাহলে আপনারা পাবেন কত কেজি খাবার খেয়েছে। এবং আমাদের যেহেতু এখন আমরা প্রায় 2000 মুরগি তুলেছিলাম, এর মধ্যে সামথিং মারা গেছে, মানে প্রায় 2000 মুরগি আছে এখানে। 2000 দিয়ে যদি ভাগ দেন, তাহলে হয়তো গড় পাবেন যে কেমন খাবার খেয়েছে। আপনাদের তো ওয়েট দেখালাম যে কেমন ওয়েট হয়েছে, আপনারা একটু হিসাব করে নেবেন। তবে মুরগি পালনের ক্ষেত্রে একটা প্ল্যান থাকা জরুরি। আমরা সামনে কি করব বা আর কয়দিন পরে বিক্রি করতে হবে, এই আমাদের আর প্রায় 10 দিন পর আমরা বিক্রি শুরু করব। এই 10 দিনের মধ্যে আমরা কি কি করব, আমাদের মাথায় একটা প্ল্যান আছে। আপনারাও এরকম একটা প্ল্যান করবেন। যেমন আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা আমরা এখন মোটামুটি মুরগি সুস্থ, আর বর্ষাকাল চলতেছে। তো যার ফলে আমরা চেষ্টা করব এখন যেন মুরগির ঠান্ডাটা না থাকে, ঠান্ডার ডোজ দিব, তারপরে আমরা ক্রিমির ডোজ দিব। এই সময়ে কিন্তু মুরগির রক্ত আমাশা হয়, আর রক্ত আমাশা হলে কিছু মুরগি মারা যায়, আর রক্ত আমাশা হলে কিন্তু মুরগির খাবার কম খায়, যার ফলে কিন্তু ওজনটা কমে যায়। এখন আমরা চেষ্টা করব, মানে আমাশা বা রক্ত
রক্ত আমাশা আর কৃমির ডোজ দেওয়ার পরে আমরা হচ্ছে কিছুদিন ভিটামিন খাওয়াবো, তারপরে মুরগিগুলো সেল করে দিব। ভিউয়ার্স, এখন লাস্ট এই 3 দিনে কি কি ওষুধ খাওয়ানো হয়েছে আব্বু থেকে আমরা এখন জানবো। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের ফার্মে অদ্যাবর্তী আমরা কোনো ঠান্ডার ডোজ করছিলাম না, যার কারণে 30, 31 এবং 32তম দিনে আমরা ঠান্ডার ডোজ করছি। ঠান্ডার ডোজে তেমন কোনো ওষুধ আমরা ব্যবহার করি নাই। আমরা ব্যবহার করছি টাইলোডক্সি প্লাস। এই টাইলোডক্সি প্লাসের 3টা ওষুধ আছে। আপনার এখানে ব্রনকাইটিসের ওষুধ আছে, টাইলোসিন আছে, আর একটা ওষুধ আছে ডক্সিসাইক্লিন, টাইলোসিন এবং ব্রোমহেক্সিন হাইড্রোক্লোরাইড। এই 3টা ওষুধের সমন্বয় টাইলোডক্সি প্লাস। আর আমরা এই ঠান্ডার ওষুধের জন্য শুধুমাত্র টাইলোডক্সি আমরা ব্যবহার করছি। যেহেতু এখানে ব্রনকাইটিস আছে, এই জন্য আমরা ঠান্ডার ওষুধের জন্য শুধুমাত্র আমরা 3 দিন এই টাইলোডক্সি খাওয়ালাম। তো টাইলোডক্সির ট্রিটমেন্ট হলো 1 গ্রাম 2 লিটার পানিতে, এটা এসএ কোম্পানির একটি ওষুধ। 1 গ্রাম 2 লিটার পানিতে আমরা 3 দিন খাওয়াইছি। এই ছিল আমাদের 30, 31 এবং 32 দিনের ওষুধের ট্রিটমেন্ট।